যদি এটা মানে কল্পনা করত তাকে জীবন্ত পতিত করে দেবে, এই উদ্দেশ্য যদি তার হতো, তাহলে সে কি করত? তার মেয়ে যখন বয়স 6 হয়ে যেত, 6 বছর বয়স যখন হয়ে যেত, সেই মেয়েকে মায়ের কাছ থেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে সুন্দর পোশাক পরিধান করিয়ে সেই মেয়েকে নিয়ে যেত। মাকে বলতো, সেই মেয়ের মাকে বাবা বলতো, মেয়ের বাবা বলতো, একে সুন্দর করে সাজিয়ে দাও, একে নিয়ে যাব ওর নানি বাড়ি বেড়াতে নিয়ে যাব, ওর নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব। এই বলে মায়ের কাছ থেকে কন্যা সন্তানকে নিয়ে নিত। নিয়ে গিয়ে আগে থেকে সেই বাবা জঙ্গলের ভেতরে, জঙ্গলের মধ্যে গর্ত খনন করে চলে আসতো। এবার এসে মায়ের কাছ থেকে কি করত? ওই কন্যা সন্তানকে মায়ের কাছ থেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ওই জঙ্গলের রাস্তায় চলে যেত, জঙ্গলের রাস্তা যেতে শুরু করত। যেতে 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 যখন সেই গর্ত পর্যন্ত পৌঁছে যেত, ওই মেয়েকে বলা হতো, মেয়েরে, ওই আমার বেটি, তুমি একটু গর্তের দিকে একটু তাকাও, গর্তের দিকে একটু দেখো, এ গর্তে যেন কে দেখা যায়। যখন সেই মেয়ে গর্তের দিকে তাকাতো, বাবা পিছন থেকে লাথি মেরে মেয়েকে গর্তে ফেলে দিত এবং মাটি চাপা দিয়ে তাকে পুঁতে দিত। আমার আল্লাহ বলে, রে আমার বান্দিরা শুনে নাও, এমন একটা যুগ চলে গেছে, যুগ এসেছিল রে, যেই যুগে নারীদেরকে মূল্যায়ন করা হয়নি। কন্যা রূপে যখন নারী যখন কন্যা রূপে, বাবা মা তাদেরকে জীবন্ত পতিত করে দিত, জীবন্ত পুঁতে দিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আমার আল্লাহ বলেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, বর্বরতার যুগে, জাহেলিয়াতের যুগে, এখনো ইসলাম আসেনি, সে সময় তাদেরকে যখন কোনো ব্যক্তি বাবাকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, এই আব্দুর রহমান, তোমার বাড়িতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, খবরটা তারে দেওয়া হতো, বাবাকে দেওয়া হতো, মেয়ে সন্তানের খবর দেওয়া হতো, তার মুখটা যেন মলিন হয়ে যেত, তার মুখটা যেন মলিন হয়ে যেত, সে সমাজে মুখ দেখাবে ভার হয়ে যেত, সমাজের লোক তাকে লাঞ্ছনা এবং ভর্ৎসনা দিতে শুরু করত। এই বলে বাবা সমাজে মুখ দেখাবে, এটা তার ভার হয়ে যেত। ওহুয়া কাদিম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। সিবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ বান্দা বান্দি তোমরা শুনে নাও। এবার ওই বাবা চিন্তায় পড়ে যেত, চিন্তা ভাবনায় পড়ে যেত, আমি এই আমার এই মেয়েকে এতগুলো লাঞ্ছনা সহ্য করার পরেও একে বাঁচিয়ে রাখবো না, একে মৃত, একে জীবন্ত পতিত করে দেব, এই নিয়ে সে চিন্তায় পড়ে যেত। এবার শেষে সে সিদ্ধান্ত করতো, এটা সে মানে সিদ্ধান্ত নিত যে তাকে জীবন্ত কবর খনন করে, গর্ত খনন করে তাকে পতিত করে দেব। আমার আল্লাহ বলেন, বান্দা আলা সামা ইয়াহকুমুন, এই সিদ্ধান্তটা তাদের কতই না নিকৃষ্ট। মেয়েকে কবর দেবে, মেয়েকে জীবন্ত পতিত করে দেবে, এই সিদ্ধান্তটা তাদের নিকৃষ্ট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই ঘোষণা করে দিলেন, বান্দিরে, এমন একটা যুগ চলেছে, এমন একটা যুগ এসেছিল, এমন একটা যুগ ছিল যেটা হলো জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ। সে সময় কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, তাকে দুনিয়ায় রাখা হতো না, হতো না। আমার আল্লাহ কোরআনুল কারীমকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, বিশ্ব নবীর আগমন হলো দুনিয়ার বুকে। নবী যে আমার এসে ঘোষণা করে দিলেন, ওহী বার্তা যখন নবীর কাছে পৌঁছালো, নবী আমার ঘোষণা করে দিলেন, রে আমার সমাজের লোকেরা, এ উম্মতিরা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের কন্যাকে তোমরা যে হত্যা করে দাও, এদেরকে বিভিন্ন মাধ্যমে তোমরা হত্যা করে দাও, তোমরা সমাজ
সমাজে মুখ দেখাবার হয়ে যাবে বলে হত্যা করে দাও, খাবারের ভয়ে হত্যা করে দাও, কন্যাদেরকে হত্যা করে দাও, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবী এসে বলে দিলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত। এ আল্লাহর গোলামেরা শুনে নাও, যে তোমরা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়েদের সঙ্গে নাফরমানি করা, মায়ের সঙ্গে নাফরমানি করা এবং মেয়ে সন্তানকে হত্যা করে দেওয়া হারাম করে দিল। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অতএব একে হত্যা করা যাবে না। নারীদেরকে যখন নারীরা কন্যা রূপে, সেই কন্যাকে হত্যা করা যাবে না, হারাম করে দেওয়া হলো। জাহেলিয়াতের যুগে কি ছিল? এ মায় আমার বোন, আপনাদেরই কথা বলছি, আপনাদের মতো মেয়েদেরকে, আপনাদের মতো মহিলাদেরকে মূল্যায়ন করা হয়নি। ইসলাম এসে মূল্যায়ন করে দিল, ইসলাম এসে আপনাদের মর্যাদা বাড়িয়ে দিল। নবীজি পবিত্র জুবান দিয়ে ঘোষণা করে দিলেন, কন্যা সন্তানকে হত্যা করা যাবে না, যাবে না। এমন এভাবে আল্লাহর নবী মেয়ে সন্তানের ব্যাপারে ঘোষণা করে দিলেন, যার বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে রে, এ আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাআলা তোমার এই কন্যা সন্তানের জন্য, তোমার জন্য, তুমি যদি তার তুমি সেবা যত্ন করো, তাকে যদি দুনিয়ায় বাঁচিয়ে রাখো, তার যদি তুমি দেখভাল করো, ছোট থেকে নিয়ে বয়স্কা পর্যন্ত, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, তার যদি তুমি দেখভাল করো, সেবা করো, তার যদি যত্ন নেও, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত রয়েছে। নবীজি আমার বলেছেন, মানে তুলিয়া মিন হাদিগিল বানাতি বিশাইয়্যিন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহুম সিতরাম মিনান নার, কুন্না লাহু সিতরাম মিনান নার। আমার নবী বিশ্ব নবী বলেন, রে উম্মত, উম্মতেরা শুনে নাও, যে ব্যক্তি তার মেয়ে সন্তানের সেবা যত্ন করবে, তাকে তার ভরণ পোষণ দেবে, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত লালন পালন করবে, তাকে সুশিক্ষায় শিক্ষিতা করবে, ভালো আদব দেবে, ছোট থেকে বড় করবে, তার বিবাহ দেবে, তাকে তার বিবাহ দিয়ে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত তার কি করবে, সেবা যত্ন করবে, তার সঙ্গে ভালো ব্যবহার রাখবে। আমার নবী বলেন, ওই মেয়ের তোমার জন্য জাহান্নামের আড় হয়ে যাবে, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে দেবে না, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না, ওই মেয়ে তোমার জন্য পর্দা হয়ে যাবে। কে দিল এই মর্যাদা? বাবাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্মান দেবেন কিসের কারণে? যদি তার মেয়েকে ভালোভাবে শিক্ষা দেই, তাকে যদি শিক্ষা দেই, ছোট থেকে বড় করে তাকে লালন পালন করে, তার ভরণ পোষণ দেই, তার যাবতীয় খরচা সে যদি বহন করে, আমার আল্লাহ, আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, জাহান্নামের আগুন সেই মেয়ে আড় হয়ে যাবে, জাহান্নামের আগুন ওই উম্মতকে, ওই ব্যক্তিকে স্পর্শ করবে না। কে মর্যাদা বাড়ালো? কে আপনাদের দাম বাড়ালো? ইসলাম এসে বাড়ালো। ইসলামের বাহককে, এই কোরআনের বাহক হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলামী বিধান নাজিল করা হলো। নবী আমার ঘোষণা করে দিলেন, মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া হাকাদা ওয়া যাম্মা আসাবিয়াহু। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি, যে উম্মত আমার তার দুটি মেয়ে লালন পালন করবে, তাকে ছোট থেকে নিয়ে বড় করবে, তাকে আদর দেবে, তাকে স্নেহ দেবে, ভালোবাসা দেবে, তার ভরণ পোষণ দেবে, তাকে খাদ্য দেবে, তার বিয়ে শাদী দেবে, তার সঙ্গে ভালো ব্যবহার করবে। নবীজি আমার বলেন, আমি নবীজি ওই মেয়ের যত্নকারী, মেয়ের লালন পালন করনেওয়ালা বাবা, এবং আমি নবীজি কিয়ামতের মাঠে এই মতো থাকবো।
বিশ্ব নবী আমার সমস্ত হাতের আঙ্গুলগুলিকে একত্রিত করে দেখালেন আর জানিয়ে দিলেন, উম্মাত উম্মাতিরা রে, আমি নবীজি এবং যে মেয়ে সন্তানের সেবা করবে রে সে আমার সঙ্গে এইরকম থাকবে কিয়ামতের মাঠে। অন্য এক বর্ণনায় রয়েছে জান্নাতের ভেতরে। এ বাবা আমার, মা আমার, এ মা জননী বোন আমার, শোনেন কি মর্যাদা দিল পুরুষকে, এত বড় অফার দিল কে? আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি অফার দিয়ে দিলেন। আল্লাহ তাআলা যদি কেউ তার মেয়ে সন্তানের সেবা যত্ন করে তাহলে তার জন্য এত বড় অফার দিয়েছে। এই অফারটা দিল কার জন্য? আপনাদের জন্য দেওয়া হয়েছে। এ মা জননী, এ বোন আমার, শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মর্যাদা বাড়িয়েছেন। জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে নারীদেরকে মূল্যায়ন করা হতো না। পর্দা করে চলো মা বোন সদা সর্বদাই, ইমাগানা মন সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ইমাগানা মন সব হারাবে দেখলে বেগানায়। পর্দা করে চলো মা বোন সদা সর্বদাই, ইমাগানা মন সব হারাবে দেখলে বেগানায়। মাগো ইমাগানা মন সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর থেকে বের হবার আগে পর্দা করে নাও। মা বোন ঘর থেকে বের হবার আগে পর্দা করে নাও। আপন জনকে সঙ্গে নেবে যাবে না একাই, আপন জনকে সঙ্গে নেবে যাবে না একাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। দুষ্টরা সব সুযোগ বোঝে করবে আক্রমণ, দুষ্টরা সব সুযোগ বোঝে করবে আক্রমণ। এদের বিচার করবে না কিন্তু দেশের জনগণ। জাত কল তুমি সব হারাবে কি হবে উপায়? মান সম্মান সব হারাবে দেখলে বেগানায়। মাঝে মধ্যে দেখছি দাঁড়িয়ে আছেন, একটু বসে যান আল্লাহর রাস্তায়, ফাঁকা জায়গা দেখে বসে যান। গেটে এখন পর্যন্ত ভিড় আছে, গেটটাকে খালি করে রাখবেন সদাই। জি, গেটে যেন ভিড় না থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের সম্মান বাড়িয়ে দিলেন। জাহেলিয়াতের যুগে নারীদেরকে মূল্যায়ন করা হতো না। নারী যখন কন্যা রূপে তাদেরকে জীবন্ত পতিত করে দেওয়া হতো, জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। এ মা জননী, এ আমার বোনেরা, একটু ভেবে দেখেছেন আপনাদের কি ছিল অবস্থা, কি আপনাদের মর্যাদা ছিল, কেমন আপনাদেরকে হেয় করা হতো, আর কি মর্যাদা দিল ইসলাম এসে। সেই ইসলামের বাণীকে, সেই ইসলামের বিধানকে আপনাকে মেনে চলতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে। আমি আপনাদেরকে এবার বলতে শুরু করি। মা যখন নারী মায়ের রূপে, মা যখন নারী যখন মায়ের দরজায়, ইসলাম কি দিল আর জামানা জাহেলিয়াতে তাদেরকে কি করা হতো? মায়ের মর্যাদা দেওয়া হতো না, মাকে মর্যাদা দেওয়া হতো না, নারীদেরকে মূল্যায়ন করা হতো না, নারীদেরকে অসম্মান করা হতো, তাদেরকে সমাজে কেউ মনে করা হতো, তাদেরকে শুধু ভোগ বিলাসের জিনিস মনে করা হতো, ভোগের বস্তু মনে করা হতো, তাদের কাছ থেকে ফায়দা নিয়ে ছেড়ে দেওয়া হতো। মা যখন নারী রূপে, যখন মা নারী যখন মায়ের রূপে ইসলাম এসে ঘোষণা করে দিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, রে ইসলামের ভেতরে যারা এসেছো, এ আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহর নবী বিশ্বনবী দয়ার কান্ডারে তোমাদেরকে বলে দিলাম, শুনে নাও, মায়ের সঙ্গে কোনোদিন নাফরমানি করবে না। মায়ের মর্যাদা বাড়িয়ে দিল, মায়ের নাফরমানি করা যাবে না। মা যখন নারী যখন মায়ের দরজায়, তার সেবা করতে হবে, যত্ন করতে হবে। আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষকে জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় অফার ছেড়ে দিয়েছেন। নবী আমার বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা এবং মা হচ্ছে তোমার জান্নাত, বাবা মা হচ্ছে তোমার জাহান্নাম। এ উম্মাত উম্মতিরা শুনে নাও, মায়ের সেবা করো রে, মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো।
বলে তৈরি থেকে রে হতভাগা, আল্লাহর জাহান্নাম তোমার জন্য প্রস্তুত রয়েছে, আল্লাহর জাহান্নাম তোমার জন্য প্রস্তুত রয়েছে, জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করবে। নারীরা যখন মায়ের দরজায় সম্মান বাড়িয়ে দিল ইসলাম এসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর সম্মান বাড়ালেন আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে। কি বাড়ালেন? এ মা জননী একটিবার কর্ণপাত করে শুনবেন হাদিসটা, তাহলে বুঝতে পারবেন যে নারীদেরকে ইসলাম দিয়েছে কি। আজকে সমাজে স্লোগান চলছে নারীদের অসম্মান করেছে, নারীদেরকে মূল্যায়ন করেনি, নারীদেরকে অসম্মান করেছে, নারীদেরকে সমাজের বস্তু মনে করেছে, ভোগের বস্তু মনে করেছে, তুচ্ছ মনে করেছে, কেউ মনে করেছে। কিন্তু মারে, এ আমার বোনেরা, ইসলাম এসে আপনাদের মর্যাদা বাড়িয়ে দিল। নবীজি আমার ঘোষণা করে দিলেন, একজন মায়ের, একজন মহিলা যখন মায়ের দরজায় তার বাবার চেয়ে, ছেলের চেয়ে তার গুণ, যারা উঠা বসা চলাফেরা করে, আমার পরিবারের ভেতরে যে সমস্ত লোকেরা আমার সঙ্গে থাকে, এদের ভেতরে সব চাইতে বেশি আমার কাছে হক পাবে কে? আমার কাছে হক পাওয়ার অধিকারে সব চাইতে বেশি কে? বিশ্বনবী বলেন, হে আমার সাহাবী, তুমি শুনে নাও, উম্মকা, তোমার মা তোমার কাছে হক পাবে বেশি, তোমার বাবার চেয়ে বেশি পাবে, তোমার ভাইয়ের চেয়ে বেশি পাবে, তোমার আত্মীয় স্বজনের চেয়ে বেশি পাবে। মা তোমার কাছে সব চাইতে বেশি হকদার রাখে, হক রাখে তোমার কাছে বেশি। এমন এভাবে সেই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে আমার কাছে হক পাবে গো নবী? নবী আমার বললেন, দ্বিতীয়বারে উম্মকা, তোমার মা পাবে রে সাহাবী। শোনো রে উম্মতেরা, শুনে নাও, দ্বিতীয়বারেও নবীজি বলছেন, উম্মত তোমার মা। আবার সেই সাহাবী তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে আমার কাছে হক পাবে গো নবী? নবী আমার তৃতীয়বারের বারও বলছেন, তোমার মা। তিনবার বললেন। কয়বার? তিনবার। এরপরে সাহাবী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে আমার কাছে হক পাবে? চতুর্থবারের বার নবীজি বলছেন, আবুকা, তোমার কাছে। চতুর্থবারে নবীজির জবাবে এলো, তোমার কাছে বাবা হক পাবে। এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা, নারীদের দাম, নারী যখন মায়ের দরজায় কতটা বাড়িয়ে দিলেন, কতটা সম্মান বেড়েছে। মারে আমার বোন, শুনে রাখো, বাবার চেয়ে 3 গুণ বেশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, বাবার চেয়ে হক পাবে মা তোমার কাছে 3 গুণ বেশি। কেন পাবে? কেন পাবে? মা যে 3 খানা কষ্ট সহ্য করে, সেটা পুরুষ করে না, বাবা করে না। একটা হলো প্রসব যন্ত্রণা, দ্বিতীয়টা হলো মা গর্ভে ধারণ করে সন্তানকে 9 মাস 10 মাস ধরে গর্ভে ধারণ করে। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রসব যন্ত্রণা, তৃতীয় নম্বর হচ্ছে দুগ্ধ পান করা। এই তিনটি কর্ম মা বেশি করে। আর এটি এমন একটা কর্ম, এমন একটা স্টেপ, এগুলো যেটার সঙ্গে মৃত্যুর ঝুঁকি থেকে যায়। যখন সন্তান থাকে মায়ের পেটে, মায়ের সঙ্গে মা যখন সন্তানকে জন্ম দিতে যায়, মৃত্যুর সঙ্গে তার লড়াই চলে, জীবনের সঙ্গে তার লড়াই চলে, মৃত্যুর ঝুঁকি থেকে যায়। নবীজি আমার বলেছেন, রে উম্মত, উম্মতিরা শুনে নাও, মা তোমার জন্য 3টা কষ্ট সবচাইতে বেশি করে। এই জন্য বাবার চেয়ে তোমার কাছে মা তোমার কাছে হক পাবে বেশি। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আরে মা বাবাকে দুঃখ দিলে
নমাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে, নমাজ রোজা যাই বিফলে, তাদের গলি যাই আঘাত দিলে খোদা সহে না, তাদের গলি যাই আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তাদের গলি যাই আঘাত দিলে আল্লাহ সহে না, তাদের গলি যাই আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী যখন মায়ের দরজায় তার দাম দিলেন, তার মূল্যায়ন করলেন, কত বড় কত সুন্দরভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, নারী যখন মায়ের দরজায়, সেই নারীর কতটা মর্যাদা, বাবার চেয়ে 3 গুণ বেশি মর্যাদা তার দেওয়া হয়েছে। নারী রে, যখন তুমি মায়ের দরজায়, তোমার দাম কতটা? তুমি এক সন্তানকে যে দুগ্ধ পান করাও, সেই দুগ্ধ পানে একটা ফোঁটা দুধের ঋণ কোন পুরুষ শোধ করতে পারবে না, তার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। যদি শরীরের তার চামকে কেটে মায়ের পায়ের তলে বিছিয়ে দেয়, তবুও মায়ের হক আদা করতে পারবে না, তার দ্বারা সম্ভব হবে না। মা যে সন্তানকে প্রসব দিতে গিয়ে যে ব্যথা বেদনা সহ্য করে, সেই ব্যথার একটা ব্যথা যে মানে তার যে দাম, সেই দামটা একটা পুরুষ দিতে পারবে না, তার দেওয়া সম্ভব হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজের মৌসুমে হজ করতে গিয়েছেন, আর একজন আল্লাহওয়ালা একজন ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন, আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করছেন, চক্কর দিচ্ছেন। এমন সময় সেই ব্যক্তি বলছেন, মা আমি তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তোমাকে আমি আল্লাহর ঘর তাওয়াফ করছি গো মা। এ মা, তোমার কাছে জানতে চাই রে মা, তোমার জন্য আমি এতটা কষ্ট করছি, তোমাকে নিয়ে কাঁধে করে কোলে করে আমি আল্লাহর ঘর তাওয়াফ করছি রে মা, তোমার কাছে আমি জানতে চাই, এ মা আমি কি তোমার ঋণের দুধের ঋণ শোধ করতে পেরেছি বলো? মা তুমি বলো, তোমার দুধের আমি শোধ করতে পেরেছি, এই পর্যন্ত কেমন তারা শোধ করা আমি কি শোধ করতে পেরেছি? এই কথাটা, এই ভাষাটা ভেসে এলো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। যখন এই ধ্বনিটা ভেসে এলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্ক করে নিলেন যে ভাষাটা কার কাছ থেকে বেরিয়ে এলো, কে এই শব্দটা বললো। যখনই দেখলেন ওই যুবককে দেখে বলেন, এ হতভাগা, এ বালক আয় আয় এখানে আয়, তোরে আমি বুঝিয়ে দিই, তুই মাকে নিয়ে কাঁধে করে কি করিস? আল্লাহর ঘর তাওয়াফ করছিস, আর মায়ের দুধের ঋণ তুই শোধ করে দিতে পেরেছিস, এটা তুই মায়ের কাছে জানতে চাস। আমি উমর রে তোমাকে বলছি, তুমি শুনে নাও, তোমার মায়ের যে তোমাকে প্রসব দিতে গিয়ে যে ঘন ঘন ব্যথাগুলি এসেছিল, বেদনা এসেছিল, যে ব্যথা বেদনা তোমার মা অনুভব করেছে, সেই ব্যথাগুলির ভেতরে একটা বেদনার এখন পর্যন্ত তুমি ঋণ শোধ করতে পারোনি। রে ও যুবক, তুমি বলো মা, তোমার কি আমি দুধের ঋণ শোধ করতে পেরেছি? তুমি একটা প্রসব বেদনার ব্যথা এখন পর্যন্ত শোধ করতে পারোনি, তার মূল্য তুমি এখনো দিতে পারোনি। যুবক রে, তোমার দ্বারা সম্ভব হবে না, হবে না, হবে না। নবীজি আমার বলেছেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। মারে যখন, নারী রে যখন তুমি মায়ের দরজায়, তোমার একটা বুকের একটা ফোঁটা দুধের দাম কতটা দিল, ইসলাম কতটা দিল, যে একজন পুরুষ তোমার সারা জীবন সেবা করে, তোমার ছেলে তোমার সারা জীবন তোমার খিদমত করে, তোমার একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না।
প্রশংসা কি করিব আমি মাতায় ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাইরে প্রসাব কালে ব্যথা জননীর, যে বেতাই গমনাই চোখে পড়োশের। উলট পালট করে বাঁচে না গোয়ার, এ খোদা দয়ালু মনে করো গয়তার। বাঁচিবারে আশা নাই, হায় 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 প্রসব হইল ছেলে এমন সময়। মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানে, প্রসবের ব্যথা সব ভুলিল জননে। বদন খুনে সব গিয়েছে ভেজিয়া, তবু দুঃখ নাই করে সন্তান হেরিয়া। উঠিতে না পারে মা না সরে জবানু, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদিনে মা বুকে ধরে নিল। মনে মনে বলে মনে টুকরো কলে যার, সব দুঃখ বলে মুখ দেখিয়া তোমার। এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিবে বলো সে দুঃখের ধার। শরীরের চাম কেটে জুতা বানাইয়া, মায়ের পায়েতে যদি দাও করাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না। হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা।